বাংলাদেশের সমুদ্র সীমাকে আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি নিরাপদ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। সমুদ্রপথে পণ্য পরিবহন খাতকে আরও বেশি সুসংহত, লাভজনক এবং শক্তিশালী করতে চীনের কাছ থেকে 4টি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় 2টি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার ও 2টি মাদার বাল্ক ক্যারিয়ার কেনা হবে। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 24,19,20,000 মার্কিন ডলার। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। ট্যাঙ্কারে ব্যয় হবে 15,19,60,000 ডলার এবং বাল্ক ক্যারিয়ারে 8,99,60,000 ডলার। এর আগে ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে চীনের সরকারের সরকার টু সরকার অর্থাৎ G2G চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী দুই দেশে একটি আধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকল অর্থাৎ ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনের পথ উন্মুক্ত হয়েছে। সমুদ্র কিংবা আকাশ সবখানেই নিজেদের শক্তিকে যেন নতুন করে জানান দিচ্ছে বাংলাদেশ। ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে সুন্দর একটি ভবিষ্যতের জন্য।